কয়জন তোমরা? 5 জন। 5 জন। কয়দিন ধরে? কয়দিন ধরে? 5-6 দিন ধরে। জি। কই থেকে আইছো? ফাটাইছে, তারা আবার ফাটাইছে আমরা ফাটাইছে রুগীর উপরে। রোগীর উপরে ফাটাইছে? জি। কয়দিন ধরে? 4-5 দিন ধরে। 4-5 দিন ধরে? জি। তোমরা মোট কয়জন? 5 জন। 5 জন। কেনে ফাটাইছে? আপনি যে ইয়ে করছিল তাহলে আবার ফাটাইছে। আগে যে ইয়ে করছিল, আগে তো চিকিৎসা করে দিলাম, তারা তো এরা আইছে না, নতুন ভাবে ফাটাইছে। হিন্দু আছে, মুসলিম আছে। হিন্দু কয়জন, মুসলিম কয়জন? হিন্দু তো 3 জন, মুসলিম 2 জন। হিন্দু 3 জন, মুসলিম 2 জন। 2 জন। কেন ফাটাইছে? তারা আবার হিংসা করে ফাটাইছে, দুশ্মনী হরি। দুশ্মনী কইরা? জি। রোগীর ক্ষতি করা লাগেনি? জি। হ্যাঁ? জি। কেন রোগীর কিছু করছে নি? জি না। হ্যাঁ? জি না। রোগীর কি কি ক্ষতি করছে তোমরা? ইয়া খাইতে দিছি না, গলাত বান লেগে রাখছি। আর কি করছো? বমি। বমি আর কিচ্ছু না। আর কোনো কিছু করছো না তোমরা? জি না। হ্যাঁ? এটাই করতেছে মানে বমি, গলাত বান, খাইতে পারে না, খাইলেও জ্বালা পোড়া করে। তো তোমরা স্বাস্থ্য কি সবসময় থাকো? জি না। তো কয়জন থাকো? এখন তো বন্ধ করছে 5 জনকে। জি। হ্যাঁ? জি। পারবানি লইতা? জি না। আমি না সামনে লইতে পারবানি? জি না। হ্যাঁ? জি না। আর কি কি ক্ষতি করছো রোগীর? সত্যি করে রাখো। আর কিচ্ছু না। আর কিছু করছো না? জি না। ঘুমাইতে দিছো নি? জি, 2 দিন ঘুমাইতে ইচ্ছে না। 2 দিন ঘুমাইতে দিছে না? হ্যাঁ? জি না। তো তোমরা বালা সামলেই তোমরা আইলা এখানে রোগীর শরীর? আমরা নতুন হরি আইছি, নতুন হরি দিছে চালান। নতুন করে চালান দিছে? জি। এত তাড়াতাড়ি চালান কিভাবে দেয়? তারা জানে সবটা। তারা সবটা জানে? জি। চালান দেওয়ার ফর্মুলা জানে? জি। হ্যাঁ? জি। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে কষ্ট পাচ্ছ জানো? জি। কত বছর ধরে? 7 বছর। 7 বছর নেই? হ্যাঁ? 7-8 বছর। মানে পর্যায়ক্রমে রোগীরা কষ্ট দিতে আছে নাকি? জি। হ্যাঁ? জি। তোমরার মাধ্যমে যে রোগীরা কষ্ট দিতেছে, এটা কি ভালো কাজ না অন্যায়? অন্যায়। অন্যায়? জি। তোমরা এটা বুঝনি অন্যায় যে? জি। হ্যাঁ? জি। এখন তোমরা যে শাস্তি দিলে ওইটা বুঝরানি? জি। হ্যাঁ? জি। বলা সেবা দিতাম নেই? দিতাম নি সেবা? জি না। হ্যাঁ? জি না। বলা সেবা দিতাম না? মহিলার বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, তোমরা বালা ফাটাই দেও, তোমরা আইনা খেলে তার শরীর? আমরা ফাটাইছে ইয়ে করে জাদু করি। তোমরা অন্য মুখ আগে লাগে না? আমরা ফাটাইছে জাদু করি আইতাম। হ্যাঁ? তোমরা জানো না নি যে মহিলার চিকিৎসা পরামর্শ হুজুরে করে? এটা তোমরা আইন ধারণা নাই নি? জি। আছে নি? জি। আমার ছিল নি তোমরা? জি। হ্যাঁ? জি। ছিল নি? জি। তো ছিলাম পরেও আমার লোকের শরীরে তোমরা আইনা কেন? হ্যাঁ? যে পাঠাই যে একে আমার চেয়ে বড় নি? কথা হয় না? জি না। আমার চেয়ে বড় না? জি না। তো তার কথা শুনিয়া তোমরা অবাধ্য হত্যা করলা এখানে, তার এই মহিলার শরীরে আবার আইলা এখানে? এরা ফাটাইছে তো কি করতাম? হ্যাঁ? এরা ফাটাইছে আমারে, কষ্ট দিতাম। কষ্ট দিতাম? জি। তো এখন তোমরা আমি আর কথা নাই, কথা না বাড়াইয়া শাস্তি দিলে ইনশাআল্লাহ। যেহেতু সালানে তোমরা ছাড়ি দিলে আবার ফাটাইব, বদলাই ফাটাইব বা তোমরাই ফাটাইব, অথবা তোমরাই এই মিথ্যা কথা কইবা আর অন্য ফাটাইলে ফাটাইছে তোমরা নাই। ঠিক আছে? এই ধরনের আর সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এখনই তোমাদের শাস্তি নিশ্চিত করা হবে।
কি খাও? জি না, আমরা আইতাম না, হ্যাঁ, আমরা আর আইতাম না। আইতা না? জি না। তোমরা আবার সুযোগ পাইবানি, তোমরা যাইতে পারবানি আর আইতা। বোঝো না বিষয়টা? তোমরা তো খাসার ভিতরে আমায় গেছো, তোমরা যাওয়ার সুযোগ আছে নি আর আইতা? জি না। হ্যাঁ, জি না। তোমরা তো যাওয়ারই সুযোগ নাই, তো আইবা কিভাবে? আসবা কিভাবে? হ্যাঁ, যাওয়ার শক্তি আছে নি তোমাদের? জি না। তা আসবা কিভাবে আবার? হ্যাঁ, কথা বলো। তোমরা কি রুগীদের নতুন কষ্ট দিছ নাকি আরো মানুষের কষ্ট দিয়েছ? জি না, আমরা নতুন পাঠাইছি। নতুন? জি আর অন্য কোনো রোগীর শরীরে পাঠাইছেন এর আগে? না। মানে তোমরা একদম নতুন চালা নাকি? জি তোমরা কই থেকে আটক করছে কবিরাজে? আমরা তাই ডরি তাজপুর তাই, হ্যাঁ, ডরি তাজপুর থাকি। কোন কোন? তাজপুর, সেটা তাজপুর। হ্যাঁ, টিলাগড় কোনটা নয়? টিলাগাঁও। এটা কোন কি পড়ছে? মানে সদর নেই, মলেবাজার সদর নেই। আপনার বাড়ি এমনি কুলাউড়া থানা, বুঝতে পারছি। তো টিলাগাঁও এখানে কিতাব হইলো জায়গার নাম ডরি তাজপুর। ওই ডরি তাজপুর থেকে তোমরা ধরছে কবিরাজে? জি। কতদিন ধরে তোমরা বন্দি আসলে কবিরাজের খান্দা? আসলাম কতদিন? আনুমানিক 20-30 বছর। 20-30 বছর ধরে জি কবিরাজে গেছে বন্দি? জি। কবিরাজ কিনা বয়স্ক নি না কম বয়সী? বয়স্ক আছে। বয়স্ক কবিরাজ? জি। এটা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম? জি। ওলা মেসাব নি না এমনি পাবলিক? এমনে। মেসাব না? জি না। আচ্ছা আচ্ছা, তারা তানে মানুষের ছাড়ায় সালাম নাকি তা? জি হ্যাঁ, জি। এই মানুষ কি তাই রোগীর পরিবারের মানুষ না বাহিরের? পরিবার। পরিবারের মানুষ? জি হ্যাঁ, জি। বা মহিলা না পুরুষ? মহিলা। মহিলা? জি উনি ফাটায়? জি। উনি এই মহিলা কি এখন এই পরিবারে আছে নাকি বাইরে? বাইরে। বাইরে আছে? জি। টাউন। হ্যাঁ, টাউন আছে। টাউন আছে? জি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা এখন তোমাদেরকে জবাই করে ফেলবো, আর কোনো কথা নেই। এমনি গিট করে দিচ্ছ, জাদুর গিট আছে শরীরে? জি না। জি। না মারিলে তার বোতল বন্দি করছে। আর এই ওনার ছেলের কি সমস্যা নেই? ওনার ছেলের ওরা করছে, সালাম দিছে। সালাম দিছে? জি। তো শরীরে হাজির হয় না খেলে না? বন্দি হরি রাখি দে। বন্ধ করে রাখে দেয়? জি। হাজির হয় না? জি। আচ্ছা আচ্ছা। আর ওনার মেয়ে বিয়াতে হয়েছে রুগীর, এই মেয়ের কোনো ক্ষতি করতেছে কিনা বা চেষ্টা করতেছে কিনা? জি না। ক্ষতি করতেছে না? জি না। ব্যবসা বাণিজ্য জি ক্ষতি করতেছে? জি। কিভাবে? তো দিয়া কবিরাজ দি। কবিরাজ দিয়ে? জি। ওই একই কবিরাজ নেই না আরো বিভিন্ন জায়গা? ও একই কবিরাজ। একই কবিরাজ? জি। কবিরাজে কিনা টাকা পয়সা দেওয়া করায়নি না এমনি? জি। এমনি নি? টাকা পয়সা। টাকা পয়সা দেয়া? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু তোমরা অপরাধ করছো, অপরাধ হয়েছে নাই তোমরা? জি। তোমরা একটু বাফারি লেগে আইবনি? জি না। আইতা নাই? জি না। তা আমি এখন মাইরা লাইমু তোমাদেরকে, রাজি তো? জি না। হ্যাঁ, জি না। মাতাম না নি? জি না। কেন মাতাম না? তোমরা অপরাধ করছো নিজে স্বীকারোক্তি দিরা, তো অপরাধের আলোকে তো তোমরা আমি মেরে ফেলবো, তো আবার জিনা কিসের? জিনা কেন? রোগীরা কষ্ট দেওয়ার সময় তোমরা মনে থাকে না? জালিম কোথাকার। এই ওনার ছোট ভাইয়ের কি কোনো ক্ষতি আছে তোমরা তোমাদের মাধ্যমে? জি না, আপনার মাধ্যমে। এমনি তোমরা জানো কি না? জি। হ্যাঁ, জি। জানো নি? জি। মানে কি জানো?
সব সব রে রুগীর সব রে এরা করছে এরা করছে জি কি করছে তো চালান চালান দিছে জি আচ্ছা দেব সালামের 14 গোষ্ঠী এখন জবাই করে ফেলবো তোমরা যে অপরাধ করছো তোমরা কি এখন মনে হইতেছে জি হ্যাঁ জি বোঝো নাই কথা কেউ বাঁচানোর জন্য আসবে না জি না তাহলে আমি জবাই করে দিচ্ছি মৃত্যুর আগে তোমাদের কোনো ইচ্ছা আছে কথা বলো কোনো ইচ্ছা আছে নি জি না কোনো ইচ্ছা নাই জি না কোনো চাহিদা নাই জি না ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদেরকে মেরে ফেলবো আর যদি কাউকে পাঠায় এই রোগীর শরীরে তাদেরকে মেরে ফেলবো রোগীটার একটা সমস্যা দিতে চাই বর্তমানে অবস্থা আমাদের এলাকার কনজিউস না আরেকজন রোগীর নাম হচ্ছে আবুল কাশেম উনি কি মাওলানা নি বলো না মাওলানা আবুল কাশেম ঠিক আছে বয়স 53 মাতার নাম লুৎফুন্নেসা পিতার নাম মাহমুদ আলী ঠিক আছে ওই রোগীর কি সমস্যা দেখো সে তোমরা চিনো কিনা জি না আমরা চিনি না তোমরা চিনো না জি না জানতা পারতা না জি না জানার চেষ্টা করেন আচ্ছা চেষ্টা বাদ তারারে মারিলেও তারার মাধ্যমে আমরা উপকার নিয়ে লাভ নাই ঠিক আছে আর তারা তত্ত্ব দিলে ভুল দিব সুতরাং আমরা এখন ওদেরকে জবাই করে ফেলবো ওদের পাপের প্রায়শ্চিত্ত ওদেরকে স্থায়ীভাবে ইনশাল্লাহ দিয়ে দিব বাকিটুকু আখেরাতে তারা আল্লাহর পক্ষ থেকে কি সাজা আর মজা সেটা তারা পাবে ইনশাল্লাহ এখন দুনিয়ার বিচারে তাদেরকে আমরা বিচার করে ফেলবো ওই জালেম জিনগুলোকে আমরা সতর্ক করার পরেও আরেকবার তাদেরকে ছেড়ে দিয়েছিলাম এখন আবার আসছে সুতরাং আজকে আর তাদেরকে রেহাই দেওয়া হবে না এই তাদেরকে ইনশাল্লাহ আল্লাহর নামে জবাই করে দেব আমার ছেলেও একটা সমাধান দিবে ঠিক আছে এটাকে জবাই করা হলো কঠিন অবস্থা রোগী অজ্ঞান অবস্থায় আছে আমরা ইনশাআল্লাহ এগুলোকে জবাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত আছি তারা শতভাগ জবাই হয়ে গেছে বাকিটুকু দেখা যাক ইনশাআল্লাহ কি হইল দেখে উঠেন তো আল্লাহর হুকুমে উঠেন আল্লাহর হুকুমে উঠেন ফাতেমা বেগম ফাতেমা বেগম জি আচ্ছা চোখ বন্ধ করে দেখছেন খাতা খোটা কিছু দেখা যায়নি ও কিসে দেখেন জি না হ্যাঁ ভালো করে দেখেন বলেন হে আল্লাহ এ আল্লাহ এই জালিম জিনগুলো এই জালিম জিনগুলো লাশ আমার চোখের সামনে বাসায় দেন আমার চোখের সামনে বসাইয়া দেন আমিন এখন দেখেন ফাটা খোটা ও ও মাই যতটা ও মাই ডর করে জি পাঁচটা জি জি ও জি জি ডর করে ও জি জি
ঠিক আছে ইনশাআল্লাহ হবে না আগুনে পুরা শেষ হলে আমাকে বলবেন ফুটতেছে জি সবগুলা পুরা শেষ হইলে কইবা সবগুলা পুরা শেষ হইলে আমারে কইবা ফুটতেছে জি সব পুরা শেষ হইলে আমারে কইবা এখনো পড়তেছে জি শেষ এখন শেষ নেই জি মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে রূপী চোখের সামনে হাজির হয়ে যান মেহেরবানি করে আপনারা হাজির হয়ে যান আল্লাহর হুকুমে হাজির হয়ে যান এখন তো হুজুর আসছেন কিনা জি কতজন আইছেন 5 জন 5 জন হুজুর জি কিরকম সুন্দর সুন্দর জি সাদা জুব্বা পাগড়ি লাগাইনি জি সালাম দিন এরারে আসসালামু আলাইকুম কি বলেন হুজুররা সালামের জবাব দিছে আচ্ছা হুজুর আপনারা এই লাশগুলোকে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন দেখুন হুজুররা কি তাহলে দাফন কাফনের ব্যবস্থা করতে লাশগুলা নেওয়া শেষ হয়ে গেলে আমার এখন যাবে নিরানি জি শেষ নেওয়া দেখা যায়নি তারা দেখা যখন আর যায় না তখন হইল জি না দেখা যায় না দেখা যান না জি না ঠিক আছে আপনি চৌকা এদিকে চৌকা কি নাম আপনার ফাতেমা বেগম কোন জায়গা থেকে আইছেন একাটুনা এখাটুনা জি আপনার বাড়ি কুলাউড়া থানা পড়ছে এরা চিনেননি যখন জি চিনেননি জি আচ্ছা আপনার স্বাভাবিক আছেন নি জি ভয় লাগতেছে নি জি না ঠিক আছে ইনশাআল্লাহ ভয়ের কারণ নাই ওই ডালিম জিনদেরকে আমরা মেরে ফেলছি ঠিক আছে জি